নবীজি ডাক দিয়ে বলেন, হে আবু বকর, আপনি একবার আমার ডানে যান, আরেকবার বামে যান, আরেকবার সামনে যান, পিছনে যান। আবু বকর, কি কারণে গো আপনি এমনটা করেন? কি কারণে আপনি এমনটা করেন? আপনার কাছে জানতে চাই। নবীর সাহাবী আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কেন গো আমি আপনার পাশে পাশে এমন দিকে হাঁটি? নবী গো, আমি আবু বকর যখন আপনার ডান সাইড দিয়ে হাঁটি, ওগো নবীজি, আমার মনের ভিতরে বড় ভয় হয়, না জানি বাম সাইড দিয়া, আপনার বাম সাইড দিয়া কোনো কাফের বেঈমান তারা আক্রমণ করে বসে। ওগো নবীজি, এই জন্য আমি আমার বাম পাশে চলে আসি। যখন বাম পাশে আসি, আমার মনে বড় ভয় হয়, না জানি গো সামনের দিক দিয়া কোনো কাফির বেঈমান আপনাকে আক্রমণ করে বসে। এই জন্য আমি আবার পুনরায় আপনার সামনের দিকে চলে আসি। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, সামনে আসার পরে আমার মনে বড় ভয় হয়, না জানি আপনার পিছন দিক দিয়ে কোনো কাফের বেঈমান আক্রমণ করে বসে। এই জন্য আমি আবার আপনার পিছনে চলে যাই। ওগো নবীজি, আমি আবু বকর জিন্দা থাকবো, আর মক্কার কোনো কাফের বেঈমান আপনার নবীর উপর আক্রমণ করে বসবে। ওগো নবীজি, আমি আবু বকর কোনোদিন বরদাস্ত করতে পারবো না, আমি আবু বকর কোনোদিন সহ্য করতে পারবো না। এই জন্য আপনার চতুর সাইড দিয়া আমি এমন ভাবে ছুটাছুটি করতে থাকি। আল্লাহ নবীকে যখন মক্কার চত্বরে নবীর উপরে কিছু কাফের বেঈমানেরা নবীর উপরে এমন ভাবে আক্রমণ করতে আরম্ভ করে দেয়, নবীর উপরে যখন আঘাত করতে থাকে, এমন সময় এক লোক হযরত আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলে, এ আবু বকর, মক্কার চত্বরে দেখে আসলাম, কে জানে গো আব্দুল্লাহর বেটা মুহাম্মদের উপর আক্রমণ করতেছে। আল্লাহর নবী রক্তাক্ত হয়ে গেলেন। হযরত আবু বকর দৌড়ে চলে গেলেন, গিয়ে নবীকে জড়ায়া ধরলেন, আর কাফের বেঈমানদেরকে ডেকে ডেকে বলতেছে, ও কাফের বেঈমানের দল, তোরা আমার নবীকে আর মারবি না, আর মারবি না। জানোস নি তোরা কারে মারস? জানোস নি তোরা কারে মারস? কুরাইশ বংশের সবচাইতে সম্ভ্রান্ত প্রেমের লোক এই মুহাম্মদ, আর তোরা তাকে মারবি না। যেই মাত্র এই কথা বললেন, কাফের বেঈমানেরা তারপরেও এই পিঠা ক্ষান্ত করলো না। আবু বকর সিদ্দিককেও মারতে আরম্ভ করলেন। মারতে এক পর্যায়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রক্তাক্ত করে ফেললেন। আমার প্রাণের ভাইরা, আবু বকর রক্তাক্ত অবস্থায় হযরত আবু বকর বিছানার মধ্যে পড়ে গেলেন। আমার প্রাণের ভাইরা, হযরত আবু বকর যখন জমিনের মধ্যে পড়ে গেলেন, কিছু দূর যাওয়ার পরে হযরত আবু বকরকে বাড়িতে নেওয়া হলো। আবু বকরের শরীর দিয়া রক্ত ঝরতেছে। এমন সময় আবু বকরের মাথায় পানি ঢালার পর যখন আবু বকরের জ্ঞান ফিরল, এবার হযরত আবু বকরের মা ডেকে ডেকে বলে, বাবারে, তোমার শরীরের অবস্থা বেশি ভালো না, নাও তোমার জন্য আমি খাবারের ব্যবস্থা করেছি, নাও একটু খাবার তুমি মুখে দাও। সারাটা দিন গেল তুমি কোনো কিছু খাও না, তোমার মুখে একটু খাবার দাও। হযরত আবু বকর বলেন, ও মা, বলো না আমার নবীর কি অবস্থা? আমার নবীর শরীরটা ভালো আছেনি, আমার নবী কেমন আমাকে একটু জানায়া দাও। ও মা, যতক্ষণ পর্যন্ত আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানায়া দেই, দুনিয়ার মধ্যে যে সমস্ত বান্দা, দুনিয়ার যে সমস্ত বান্দি আমি আল্লাহ পাকের গোলামি করবে, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত আর ভালোবাসা যারা পেতে চাই,
আল্লাহ রব্বুল আলামিন বলেন তারা যেন আমি নবীর ইত্তেবা করে, আমি নবীর অনুসরণ করে। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ, তোমরা যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের যারা ভালোবাসা পেতে চাও, তোমরা যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে তোমরা যারা ক্ষমা পেতে চাও, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জানা দেয় ফাত্তাবিউনি। পৃথিবীর মানুষ, তোমরা আমার নবীর ইত্তেবা করো, আমার নবীর অনুসরণ করো, আমার নবীর অনুকরণ করো। দুনিয়ার যে বান্দা, দুনিয়ার যে বান্দি আমার নবীর অনুসরণ করবে, দুনিয়ার যারা যারা আমার নবীকে মানবে, আমার নবীকে যারা ভালোবাসবে, আমার নবীকে যারা মহব্বত করবে, ও দুনিয়ার মানুষ শুনে লও, শুনিয়া লও, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ওই মানুষদেরকে আমি আল্লাহ পাক ক্ষমা করে দিব। আমার প্রাণের ভাইরা, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন জানা দেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা পেতে হলে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ভালোবাসা পেতে হলে, আমি আল্লাহ পাক জানা দেই আমার নবীকে তোমরা ভালোবাসো, আমার নবীর ইত্তেবা করো, আমার নবীর অনুসরণ করো, আমার নবীকে মেনে 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 তোমরা তোমাদের জীবনটাকে চালাও। আমার নবী জানা দেয়, ও আমার উম্মত শুনো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার প্রাণের ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয়, আমার নবী রাহমাতুল লিল আলামিন জানা দেয়, উম্মত, তোমরা যারা আমি নবীর সাথে যারা জান্নাতে থাকতে চাও, ও মুসলমান, আমরা কি নবীর সাথে জান্নাতে থাকতে চাই না? হ্যাঁ, আপনারা যেমন নবীর সাথে জান্নাতে থাকতে চান, আল্লাহর নবীও বলেন, উম্মত, তোমরা যদি আমি নবীর সাথে জান্নাতে থাকতে চাও, আমি নবী তোমাদেরকে জানা দেই, উম্মত শুনো, মান আহাব্বা সুন্নতি, উম্মত রে, আমি নবীর সুন্নতগুলো তোমরা মাইনা মাইনা চলো। নবীর সুন্নতের কি দাম, নবীর সুন্নতের কি মর্যাদা, নবীর সুন্নতের কি দাম। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি তার খাদেমকে পাঠালেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহির নিকট। এমন এক সময় পাঠালেন যখন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি জেলখানার মধ্যে বন্দী, জেলখানার মধ্যে বন্দী আছেন ইমাম আহমদ ইবনে হাম্বল। খাদেমকে পাঠালেন সুসংবাদ
আহমদ ইবনে হাম্বলকে সুসংবাদ জানায়া দাও। খাদেম চলে গেল, ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে খাদেম চলে গেলেন। খাদেম যাওয়ার পর খাদেম যখন সুসংবাদ জানায়া আবার পুনরায় ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির কাছে চলে আসলেন। এমন সময় ইমাম শাফি ডেকে ডেকে বলে, এ খাদেম, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি তোমাকে কি হাদিয়া দিয়া দিছে? খাদেম তুমি আমাকে জানায়া দাও। খাদেম বলতেছেন, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল যে আমাকে হাদিয়া দিল, হযরত আপনি কেমন করে জানলেন? এটা তো শুধু আপনি জানার কথা না, আপনি কি করে এই হাদিয়ার কথা আপনি জানতে পারলেন? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ, কথাগুলা দিলের কান দিয়া বুঝবেন বাবা। খাদেম আবার ডেকে ডেকে বলে, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল যে আমাকে হাদিয়া দিলেন আপনি কেমন করে বুঝলেন? ইমাম শাফি বলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল এমন একজন আল্লাহর ওলি, সে কোনদিন আল্লাহর নবীর সুন্নাত থেকে বঞ্চিত হতে পারে না। খাদেম ডেকে ডেকে বলে, ও ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল আমাকে রক্ত মাখা একটা জামা আমাকে হাদিয়া দিলেন। ইমাম শাফি জামাটা হাতে নিয়ে বলেন, এ খাদেম, দাও দাও তোমার এই হাদিয়াকৃত জামাটা আমি ইমাম শাফির হাতে দাও। ইমাম শাফি জামাটাকে হাতে নিলেন। নেওয়ার পর ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি এই জামাটাকে হাতে নিয়া ঘরের ভিতরে নিলেন। ঘরের ভিতরে যায় কিছুক্ষণ পর আবার বের হয়ে খাদেমকে এর হাদিয়াকৃত জামা আবার ফেরত দিয়া দিলেন। খাদেম বলতেছেন, হযরত আমি আপনাকে শুকনা জামা দিলাম আর আপনি আমাকে ভিজা জামা দিলেন, ব্যাপার কি বুঝলাম না, ভিজলো কেমন করে? ইমাম শাফি বলেন, রে খাদেম, কেমন করে ভিজলো জানো? একজন প্রকৃত আশিক রাসূল তার জামা দিয়া পাইছো। ভাবলাম একজন আশিক রাসূলের জামা একটু ভিজায়া, তার জামা ভিজা পানি, জুব্বা ভিজা পানি এক বোতল পানিতে রেখে দিলাম। সন্তানদেরকে ওসিয়ত করব, আমি ইমাম শাফির যখন মরণ হয়ে যাবে গো, আমি ইমাম শাফির যখন ইন্তেকাল হয়ে যাবে, আমার জিন্দেগির শেষ গোসলের মধ্যে যেন একজন প্রকৃত আশিক রাসূল, একজন সহি আশিক রাসূলের সাথে একজন সহি আশিক রাসূলের জুব্বা ভিজা পানি দ্বারা যেন আমি ইমাম শাফির শেষ গোসলটা হয়। যদি এমন ভাবে আমার জিন্দেগির শেষ গোসল হয়ে যায় গো, আমার মনে হয় গো কবরের মধ্যে আমার কোনো কষ্ট হইবে না। নবী নবী বলে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি মোর নবীকে আমি দেখব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবীর সাহাবীরা নবীকে কত মুহাব্বত করতো, নবীকে কত ভালোবাসতো। হযরত
রাব্বি নামে একজন সাহাবী ছিল। আল্লাহর নবীর প্রেমে কত পাগল, নবীর প্রেম তাদের মধ্যে কি পরিমাণ ছিল বাবা, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বি, ওই সাহাবীর নাম যেই মাত্র শুনলেন আমার নবী দুনিয়াতে নাই, নবীজি দুনিয়া থেকে বিদায়, এই কথা যখন আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বির কান পর্যন্ত পৌঁছিয়া গেল, এবার সে শুনতে পেল নবীজি দুনিয়াতে নাই। এমন সময় ওই সাহাবী আসমানের দিকে তাকায়া হাত উঠায়া মাওলাকে ডাক দিয়া বলে, আল্লাহ, ও প্রভু, শুনলাম আমার মায়ার নবীজি দুনিয়াতে নেই। প্রভু গো, আয় আল্লাহ তাআলা, আমার মায়ার নবী দুনিয়াতে নেই। প্রভু, আমার যে দুইটো চোখ দ্বারা, যে চোখ দ্বারা আমি আমার মায়ার নবীর চেহারা দেখা দেখা দেখতাম, আজকে বুঝি আমার ওই নবীজি দুনিয়াতে নাই। মুহতারাম হাজিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ওই সাহাবী ডেকে 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 বলে, আল্লাহ, যেই নবীকে দেখতাম নবী যেহেতু দুনিয়াতে নাই, তার আমার এই চোখের আর দরকার নেই। এই চোখ দ্বারা আমি দুনিয়াতে কি দেখব, এই চোখ দ্বারা কি দেখব, দুনিয়াতে আমার আর কোন কিছু দেখার দরকার নাই। যেহেতু নবীকে দেখতে পারবো না, আমি আমার এই চোখ আর দুনিয়াতে রাখতে চাই না। দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ পাক তার এই দোয়াকে কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সত্য সত্যই ওই সাহাবীর চোখ আল্লাহ পাক উঠায়া নিলেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কেমন আশিকি রাসূল ছিল তারা, যে চোখ দ্বারা নবীকে দেখবে না, নবী নাই, তাহলে এই চোখ দ্বারা আমি অন্য কোনো কিছু আর দেখতে চাই না। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক তার দোয়া কবুল করিয়া তার চোখ আল্লাহ পাক চিরদিনের জন্য উঠায় নিলেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, নবীর একজন সাহাবী হযরত বেলাল নবীর প্রেমে কি পরিমাণ পাগল ছিল। আল্লাহর নবী দুনিয়াতে নাই, হযরত বেলাল কান্দে, হযরত আবু বকর কান্দে, উমর কান্দে, নবী নাই, নবী দুনিয়াতে নাই গো, আল্লাহর নবী দুনিয়াতে নাই। মুহতারাম হাজিরিন, হযরত বেলাল তার সমস্ত কাপড় চোপড় নিয়া, কাঠুরি নিয়া এই মদিনা থেকে, বেলাল মদিনা থেকে বিদায় নিয়ে চলে যায়। সাহাবারা কয়, এ বেলাল, কোথায় যাও, কোথায় যাও? হযরত বেলাল ডাক দিয়ে কয়, ওগো নবীর সাহাবীরা, না না, যেই মদিনায় নবী নাই, যেই মদিনায় নবী থাকবে না, ওই মদিনায় আমি বেলাল কেমন করে থাকবো? বেলাল কান্দে আর মদিনা থেকে চলে যায়। সাহাবার লাগদে, বেলাল কেন রে তুমি চলে যাইবা? তুমি বোধহয় নবীকে ভালোবাসো, আমরা কি নবীকে ভালোবাসি না? বেলাল যায়ও না, যায়ও না, মদিনা ছেড়ে তুমি যায়ও না। বেলাল বলেন, না রে সাহাবারা, না না, আজকে তোমরা আমাকে বাধা দিও না, আমি বেলাল যেই মদিনাতে নবী নাই, যেই মদিনাতে আমার নবী থাকবে না গো,
ওই মদিনাতে আমি বেলাল কেমন করি গো থাকবো, যেই মসজিদে নববীতে আমি বেলাল আজান দিতাম, আমার আজানের পরে নবী আইসা নামাজ পড়াইত। আজকে নবী নাই, আমি যদি আজান দেই কে গো আইসা নামাজ পড়াবি? এই কথা বলে অর্জুন বেলাল মদিনা ছেড়ে চলে যায়। মদিনা থেকে সুদূর দামেস্কে বেলাল চলে গেল। মুহতারাম হাজিরিন, বেলাল চলে যায়। চলে যাওয়ার পর 1 মাস 2 মাস 3 মাস নয়, সুদূর 6 মাস পরে আল্লাহর নবী হযরত বেলালকে স্বপ্নে দেখা দিল। আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা, আল্লাহর নবী স্বপ্নে যুগে হযরত বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল আজকে 6টা মাস হয়ে গেল রে বেলাল, একটা বারও কি আমার তোর নবীর কথা মনে পড়লো না? আজকে 6টা মাস হয়ে গেল, কত মানুষ আইসা আমি নবীর রওজাটা জিয়ারত করে যাই। ও বেলাল, তুমি কি একটা বার আমি নবীর রওজাটা জিয়ারত করতে পারো না? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি যখন এই কথা বললেন, আর বেলাল দামেস্কে আর থাকে না, পুনরায় নবীজি রওজা শরীফ জিয়ারত করার জন্য, নবীজির রওজা মুবারক জিয়ারত করার জন্য সুদূর দামেস্কে থেকে হযরত বেলাল মদিনার দিকে রওনা হয়ে যায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, গিয়ে আমি করব সালাম, গিয়ে আমি করব সালাম নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নেই কো আমার তোরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে বর করি। আল্লাহু আকবার। আরব সাগর পাড়ি দিব, নেই কো আমার তোরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে বর করি। আমার আশা আছে সম্বল নাই, আশা আছে সম্বল নাই, করি কি উপায়? মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, গিয়ে আমি করব সালাম, গিয়ে আমি করব সালাম নবীজির রওজায়।
হযরত বেলাল নবীর প্রেমে পাগল হইয়া ওই সাহাবী সুদূর দামেস্কে দেখে আল্লাহর নবীর রওজা মুবারক জিয়ারত করার জন্য মদিনার পথ ধরলেন। হযরত বেলাল যেই মাত্র মদিনার গলি দিয়া হযরত বেলাল যখন প্রবেশ করলেন, মদিনার সকল মানুষ তাকায় দেখে নবীর সাহাবী হযরত বেলাল মদিনায় প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ। নবীর সাহাবী হযরত বেলাল মদিনাতে আসতেছেন। মদিনাবাসীরা ডেকে ডেকে কয়, এ মদিনাবাসী তাকায় দেখো না, নবী দুনিয়া থেকে চলে গেছেন, বেলালও মদিনা থেকে চলে গেছেন। এ মদিনাবাসীরা দেখো, ওই যে বেলালকে দেখা যায় মদিনার গুলি দিয়া, হযরত বেলাল মদিনাতে আসতেছে। আমাদের মনে হয় রে, বেলাল যেহেতু আসছে আমাদের নবীও বোধহয় মদিনায় আসবে। হযরত বেলাল ডাক দিয়ে বলেন, ও নবীর সাহাবীরা, না না, আমার নবী আর কোনদিন মদিনায় আসবে না। নবীজি কোনদিন মদিনায় আসবে না রে। ও সাহাবীরা, না না, কোনদিন নবী আর মদিনায় আসবে না। মদিনাবাসী কান্দে, হযরত বেলালও কান্দে। এবার মদিনার মানুষেরা হযরত বেলালকে দেখে বলেন, ও বেলাল, বহুদিন পরে গো তুমি মদিনায় আসছো। আজকে কতটা দিন ধরে তোমার কণ্ঠে আমরা মদিনার মসজিদে আজান শুনি না। ও বেলাল, দাও না মসজিদে নববীর মিনারে দাঁড়ায়া তুমি একবার আজান দাও না। বেলালকে বলে আজান দেওয়ার জন্য হযরত বেলাল ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবীরা, বহুদিন পর্যন্ত আমি মদিনায় আজান দিয়েছি। ও মদিনাবাসীরা, আমি আজান দিব, তোমরা আমাকে বলো না, আমি যদি মসজিদে নববীতে আজান দেই, আমি বেলাল আজানের পরে নবী আইসা নামাজ পড়াইবিনি। মদিনাবাসী কান্দে, হায়রে নবী নাই, নবী নাই, নবীর প্রেমে পাগল, নবী কোথায় রে? আর বোধহয় কোনদিন নবী মসজিদে নববীতে আইসা নামাজ আদায় করবে না, আমাদেরকে বোধহয় আর কোনদিন নবী তালিম দেবে না। হযরত বেলাল বলে, না না, যদি নবী আইসা নামাজ না পড়াই গো, তাইলে আমি বেলাল কোনদিন আর আজান দিব না। আমার বড় ভাইরা, এবার মদিনাবাসীরা লেগে লেগে বলে, না, বেলাল যেন আজান দেয়, আমরা বললে বেলাল শুনবে না। যাও যাও, নবীর দুইজন আদরের দুলালি, আদরের নাতি আছে, নাতিরা আছে, তাদের কাছে যাও, হাসান আর হুসাইনকে ডেকে নিয়ে আসো। তারা যদি বলে হয়তো বা তাদের অনুরোধ বেলাল আলফাল ফেলতে পারবে না। চলে গেলেন হাসান আর হুসাইনের কাছে, গিয়ে বলে, নবীর নাতিরা কোথায় আছো? দেখো না বেলাল মদিনায় আসছে, আমরা এতবার করে বলতেছি আজান দেওয়ার জন্য। না না, তারা কোনোদিন আজান দিবে না, সে কোনোদিন আজান দিতে চাই না।
তোমরা গিয়ে একটু বলো না, আমাদের বড় মনে হয় তোমরা যদি বলো বেলাল তোমাদের কথা ফালাইতে পারবে না। আমার বড়ের ভাইরা হাসান আর হুসাইন চলে গেলেন। হযরত বেলালের কাছে গিয়ে ডেকে ডেকে বলে, বেলাল আপনি আসছেন, মদিনায় আসছেন, আজকে কতটা দিন হয়ে গেল আপনার কণ্ঠের আজান শুনি না। বেলাল আপনি একটু আজান দেন, আপনি যদি আজান দেন গো, আপনার কণ্ঠের আজান শুনিয়ে আমরা আমাদের নানার কথা একটু স্মরণ করব, আমাদের নানার কথা স্মরণ করব, আর চোখের পানি ছেড়ে ছেড়ে আমরা একটু কান্না করব। বেলাল আপনি একটু আজান দেন, একটু আজান দিন। নবীর নাতিদের কথা শুনিয়ে হযরত বেলাল আজান দেওয়ার জন্য হযরত বেলাল চলে গেলেন। যেই মাত্র হযরত বেলাল আজান দিতে শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এমন ভাবে আল্লাহু আকবার বলেন যেই মাত্র হযরত বেলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই বাক্যটা যখন হযরত বেলাল বললেন, হযরত বেলাল রাসূলের নাম বলতে দেরি হয়েছে, সাথে সাথে হযরত বেলাল অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। হযরত বেলাল মাটিতে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন হযরত বেলাল। লোকেরা হযরত বেলালকে দইরা দাঁড় করাইলেন, মাথায় পানি দিলেন, চোখে পানি দিলেন। কিছুক্ষণ পর যখন হযরত বেলালের হুঁশ আসলো, জ্ঞান আসলো, এমন সময় হযরত বেলালকে ডেকে ডেকে বলে, বেলাল আজান দিতেছিলে কেন রে, তুমি অজ্ঞান হয়ে পড়ে গেলে? নবীর সাহাবী ডাক দিয়ে বলে, ও মদিনাবাসীরা শুনো, কেন রে আমি বেহুশ হয়ে পড়লাম জানো? যখন আজানের মধ্যে আমি আমার নবীর নাম আমার জবান দিয়ে উচ্চারণ করলাম, তখন নবীজির চিত্রটা আমি বেলালের সামনে বেশি উঠছে। সুবহানাল্লাহ। নবীর চিত্র বেশি উঠার পর ওই নবীর চেহারা মুবারক দেখা আমি বেলাল আর নিজেকে শান্ত রাখতে পারলাম না। আমি বেলাল জ্ঞান হারায়া জমিনের মধ্যে পড়ে গেলাম। रुखसान से बुरका का जरा पर्दा उठा दो, रुखसान से बुरका का जरा पर्दा उठा दो, फिर कौन महबूब हुआ नाम मोहम्मद, फिर कौन महबूब हुआ नाम मोहम्मद। आ मुसलमान ईमानदार गभीर मनोयोग दिले कान लागाया शुनबेन। हजरत আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। নবীর সাহাবী হযরত আবু বকর কি পরিমাণ প্রেম, কি পরিমাণ মায়া নবীর প্রতি কেমন ভালোবাসা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যখন নবীর সাথে হেঁটে যায়, এমন সময় হযরত আবু বকর আরেকবার নবীর সামনে দিয়ে হাঁটা শুরু করে, আরেকবার নবীর পিছনে পিছনে হাঁটে। নবীজি ডাক দিয়ে বলেন, হে আবু বকর, আপনি একবার আমার ডানে যান, আরেকবার বামে যান, আরেকবার সামনে যান, পিছনে যান। আবু বকর কি কারণে গো আপনি এমনটা করেন, কি কারণে আপনি এমনটা করেন, আপনার কাছে জানতে চাই। নবীর সাহাবী আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কেন গো আমি আপনার পাশে পাশে এমন দিকে হাঁটি? নবী গো, আমি আবু বকর যখন আপনার ডান সাইড দিয়ে হাঁটি, ওগো নবীজি,
আমার মনের ভিতরে বড় ভয় হয়, না জানি বাম সাইড দিয়া, আপনার বাম সাইড দিয়া কোনো কাফের বেঈমান তারা আক্রমণ করে বসে। ওগো নবীজি, এই জন্য আমি আমার বাম পাশে চলে আসি। যখন বাম পাশে আসি আমার মনে বড় ভয় হয়, না জানি গো সামনের দিক দিয়া কোনো কাফির বেঈমান আপনাকে আক্রমণ করে বসে। এই জন্য আমি আবার পুনরায় আপনার সামনের দিকে চলে আসি। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, সামনে আসার পরে আমার মনে বড় ভয় হয়, না জানি আপনার পিছন দিক দিয়ে কোনো কাফের বেঈমান আক্রমণ করে বসে। এই জন্য আমি আবার আপনার পিছনে চলে যাই। ওগো নবীজি, আমি আবু বকর জিন্দা থাকবো আর মক্কার কোনো কাফের বেঈমান আপনার নবীর উপর আক্রমণ করে বসবে। ওগো নবীজি, আমি আবু বকর কোনোদিন বরদাস্ত করতে পারবো না, আমি আবু বকর কোনোদিন সহ্য করতে পারবো না। এই জন্য আপনার চতুর সাইড দিয়া আমি এমনভাবে ছুটাছুটি করতে থাকি। আল্লাহর নবীকে যখন মক্কার চত্বরে নবীর উপরে কিছু কাফের বেঈমানেরা নবীর উপরে এমনভাবে আক্রমণ করতে আরম্ভ করে দেয়, নবীর উপরে যখন আঘাত করতে থাকে, এমন সময় এক লোক হযরত আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলে, এ আবু বকর, মক্কার চত্বরে দেখে আসলাম, কে জানে গো আব্দুল্লাহর বেটা মুহাম্মদের উপর আক্রমণ করতেছে। আল্লাহর নবী রক্তাক্ত হয়ে গেলেন। হযরত আবু বকর দৌড়ে চলে গেলেন, গিয়ে নবীকে জড়ায়া ধরলেন আর কাফের বেঈমানদেরকে ডেকে ডেকে বলতেছে, ও কাফের বেঈমানের দল, তোরা আমার নবীকে আর মারবি না, আর মারবি না। জানোস নি তোরা কারে মারস? জানোস নি তোরা কারে মারস? কুরাইশ বংশের সবচাইতে সম্ভ্রান্ত প্রেমের লোক এই মুহাম্মদ, আর তোরা তাকে মারবি না। যেই মাত্র এই কথা বললেন, কাফের বেঈমানেরা তারপরেও এই পিঠা ক্ষান্ত করলো না। আবু বকর সিদ্দিককেও মারতে আরম্ভ করলেন। মারতে 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 এক পর্যায়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রক্তাক্ত করে ফেললেন। আমার প্রাণের ভাইরা, আবু বকর রক্তাক্ত অবস্থায় হযরত আবু বকর বিছানার মধ্যে পড়ে গেলেন। আমার প্রাণের ভাইরা, হযরত আবু বকর যখন জমিনের মধ্যে পড়ে গেলেন, কিছু দূর যাওয়ার পরে হযরত আবু বকরকে বাড়িতে নেওয়া হলো। আবু বকরের শরীর দিয়া রক্ত পড়তেছে, রক্ত ঝরতেছে। এমন সময় আবু বকরের মাথায় পানি ঢালার পর যখন আবু বকরের জ্ঞান ফিরল, এবার হযরত আবু বকরের মা ডেকে ডেকে বলে, বাবারে, তোমার শরীরের অবস্থা বেশি ভালো না, নাও নাও, তোমার জন্য আমি খাবারের ব্যবস্থা করেছি, নাও একটু খাবার তুমি মুখে দাও। সারাটা দিন গেল তুমি কোনো কিছু খাও না, তোমার মুখে একটু খাবার দাও, খাবার দাও। হযরত আবু বকর বলেন, ও মা, বলো না আমার নবীর কি অবস্থা? আমার নবীর শরীরটা ভালো আছিনি, আমার নবী কেমন আমাকে একটু জানায়া দাও। ও মা, যতক্ষণ পর্যন্ত আমি আমার নবীর কাছে না যাব গো, আল্লাহর জাতের কসম, ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর আমার মুখে কোনো কিছু নিব না। আবু বকরের মা ডেকে ডেকে বলেন, আবু বকর, যে লোকের জন্য তুমি এমন পরিমাণ মারি খাইছো, যার জন্য তুমি তোমার শরীর থেকে রক্তে জড়াইলা, ও আবু বকর, তুমি কেন সর্বপ্রথম তার কথা বলতেছো? এবার আবু বকর ডেকে ডেকে বলে, মা গো, ওই নবীর চেহারাটা না দেখা আমি আবু বকর একটা দানাও আমার মুখে নিব না। মুহতারাম হাজিরিন, নবীর প্রেম তাদের মধ্যে কি পরিমাণ ছিল, এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুন
আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতের মধ্যে যারা আমি আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি, নবী গো, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনাকে তারা যেন মহব্বত করে, আপনাকে তারা যেন ভালোবাসে। আমরা আল্লাহকে বলতে চাই, আল্লাহ, আমরা যদি নবীকে ভালোবাসি, নবীর ইত্তেবা করি, নবীকে মানি, তাহলে আমাদের পুরস্কার কি? আল্লাহ বলেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের পুরস্কার হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব ভাইকে নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা আমাদের প্রত্যেকের অন্তরে আল্লাহ পাক পয়দা করিয়া দেখ। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।